মাথায় থেকে দেখাচ্ছি। টমেটোটা কত সুন্দর গলে গেছে, তাই না বলো? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন সময় হচ্ছে সকাল 8:25, আর আজকে ঘুম থেকে উঠেছি 6:05-এ। ঘুম থেকে উঠেই ফার্স্ট একটু ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে তারপরে চা বানিয়ে সোনাকে রেডি করিয়ে ওকে স্কুলে পাঠিয়েছি। ওর আজকে পরীক্ষা, যদিও ছুটি হওয়ার সময় হয়েই গেছে, হয়তো আরেকটু বাদেই চলে আসবে। আমার কিন্তু মোটামুটি কাজ হয়েই গেছে, বিছানা গোছানো হয়ে গেছে, বাসনটাও মেজে নিয়েছি, যেগুলো কাচার ছিল সেগুলো কিন্তু কেচে নিয়েছি। এখন যে কাজগুলো বাকি আছে সেটা হচ্ছে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। আর বাজারটাও চলে এসেছে, বাট বাজারটা এখনো তোলা হয়নি। বাজারটা তুলবো, আগে জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে বাজার তুলবো। কি বলতো, একটু আলসেমি আলসেমি লাগছে। প্রত্যেক দিন যদি এত লেট করে ঘুমানো যায় তাহলে তো একটুখানি আলসেমি লাগবে, তাই না? তো ওইরকমই হয়ে গেছে। যতই ভাবি যে সকাল সকাল ঘুমিয়ে যাব, না, ঘুমটা আর আমার আসে না। কালকে অনেক রাতে ঘুমিয়েছি, আবার সকাল 6টায় উঠেছি। বুঝতেই পারছো কেমন লাগবে তাহলে। কেমন যেন একটা ঘোর ঘোর টাইপের লাগছে। আবার শুয়ে পড়লেও কিন্তু ঘুমটা আসছে না। যে 2 ঘন্টা শোবো, না, সে ঘুম আসবে না। কেন বলো তো? এই যে কাজ পড়ে রয়েছে, সকালের বাসি কাজ, স্নান করা, সমস্তটাই পড়ে রয়েছে। তো ওই জন্য ঘুমটা আর আসবে না। দুপুর টাইমটা একটু ঘুম ঘুম লাগে, বাট যদি সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে যায়, আর কোনো কাজ থাকে না, তবেই কিন্তু ঘুমটা একটু আসে। আর যদি কাজ পড়ে থাকে তাহলে না ঘুম আসে না। আর রাতের কথা বলছো, রাতে তো আমার মোটেই ঘুম আসতে চায় না, কেন জানি না। সারা রাত জেগে জেগেই কাটিয়ে দিই, ঘুম আসে না। তো দেখি, আজকে হচ্ছে বৃহস্পতিবার, কি বাজার এনেছে দেখতে হবে, তারপরে রান্না বান্নার ব্যবস্থা করতে হবে। এখন আমার বাবা তো কাজে চলে গেছে, ও এই সবেমাত্র বের হলো, মানে বাজারে গেছিলো, বাজার করে নিয়ে আসলো, নিয়ে এসে তারপরে বেরিয়েছে। এগুলো মেরে দিই। আর এই যে কালকে একটুখানি রিলস বানিয়েছিলাম, আর গরমের সময় রিলস বানালে জানোই তো ঘেমে পুরো সাঁতার পাতার। তো ওইগুলো একটুখানি কেচে দিলাম, না ঘামলেই কেচে দিই, আর যেহেতু আমি ঘেমে গেছি আমি তো কেচে দেবই, তাই না? আজকে মোটেই কাজে কোনো মানে গা লাগছে না, মনে হচ্ছে না যে কোনো কাজ করি, মনে হচ্ছে চুপচাপ বসে থাকি। কিন্তু কি আর করা যাবে বলো, কাজ তো করতেই হবে, কাজ না করলে তো হবে না, তাই না? কাজ করতেই হবে। স্নান করে উঠতে উঠতে তাও 10:30 বেজে গেলে, কারণ গ্যাস ট্যাস মোছা আছে। আর বৃহস্পতিবার জানো তো একটুখানি কাজ বেশিই থাকে বৃহস্পতিবার। এখন আমার ছাড়াও সোনার ড্রেস বেশি হয়ে যায়, জানো তো, শুধু চেঞ্জ করে। দুটো হয়ে গেছে, আবার আসবে, এসে একটা পরবে, আবার স্নান করবে, আবার বিকেলে একটা পরবে, আবার রাতে একটা পরবে। এখনো 4টে ড্রেস হবে। কমপ্লিট। চলো এবার ঘরে যাই, দেখি কি বাজার এনেছে। বাজারগুলো তুলে রেখে বাকি কাজ কমপ্লিট করবো। দেখে নি কি বাজার এনেছে। শাক এনেছে, একদমই ভালো লাগে না, তার থেকে যদি ডাঁটা নিয়ে আসতো না, ডাঁটা সর্ষে বাটা করলে খাওয়া যেত। শাক এনেছে, আমার একটু ভালো লাগে না। টমেটো এনেছে, টমেটোর আজকে ভাবছি একটু চাটনি বানাবো। পেঁয়াজ তো আগেরই ছিল, ভেন্ডি, উচ্ছে, পটল, আদা, লঙ্কা, একটা আম এনেছে। আলুগুলো কি হচ্ছে বলো তো, বেশিরভাগ অংশই না খারাপ হচ্ছে আলুগুলো। আর কত বড় বড় আলু নিয়েছে দেখো, মাঝারি সাইজের আলুগুলো ঠিক আছে। আর বাজার করবে তো একটুখানি দেখে নেবে না, মানে যা তুলে দেবে তাই নিয়ে চলে আসবে, এইরকম, বুঝলে?
ভেন্ডিগুলো নিয়েছে কচি না, পাকা পাকা মনে হচ্ছে ভেন্ডি। ভেন্ডি নিয়েছে আবার উচ্ছে নিয়েছে, কেন একটা নিলেই হয়, যে ভেন্ডি না হলে উচ্ছে শুকিয়ে যাবে না বলো? কি বলবো বলো, বুদ্ধি নেই, বুদ্ধি না থাকলে আর কি করতে পারি। আজকে তো ডাল, শাক, ভাজা, ভাত হয়ে যাবে, আবার কি করব বৃহস্পতিবারে বলো? মানে যেগুলো শুকিয়ে যাবে সেগুলো নিয়েছে, আর পটলও নিয়েছে, এই দেখো। তাহলে আর ডাল করবো না আজকে, আলু দিয়ে পটল দিয়ে তরকারি করব। সোনা ভালো খায় আলু পটলের তরকারি, আর ডাল করলে ওরা দুজনে খেতে চায় না। লেবু এনেছে, লেবু, পাতি লেবু। দুদিন বাজারে গেছিল না, দিয়ে সবকিছুই শেষ হয়ে গেছিল। আমটার আজকে কি করবো বলো? জিজ্ঞাসা করতে হবে, আম ডাল খাবে না কি করবে। আজকে সব শুকিয়ে যাওয়া জিনিসগুলো এনেছে, বুঝেছ, যেগুলো একদিনেই শুকিয়ে যাবে। টমেটো গুলো কিন্তু হেভি। চাটনি খেতে ইচ্ছা করলেও তো খেতে পারি না, তো আজকে বললাম একটু এনো তো, খাবো চাটনি। গরমের সময় তো একটু টক টক হলে বেশ ভাল লাগে, কিন্তু কি করব বলো, উপায় নেই তো খাওয়ার, যে আমি খাবো সেই উপায়টা আমার নেই। লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলে ভালো হতো, বাট অত সময় নেই এখন, এগুলো এইভাবেই থাক, পরে দেখা যাবে। স্নান করিনি, কেননা সোনা আবার চলে আসবে স্কুল থেকে, আবার পড়াতে আসবে, কালকে একবার না খেয়ে পড়তে চলে গেছিল। একবার ভাবলাম যে রান্নাটাই সেরে নিয়ে তারপর স্নান করবো, আবার ভেবে দেখলাম এই রোদ গরমে পরে স্নান করতে গেলে হয় না, আরো অশান্তি লেগে যায় শরীরের মধ্যে। তো ওই জন্য আর কি স্নানটাই করে নিই, স্নানটা করে নিয়ে রান্নাটা বসাবো। তো এই হচ্ছে আজকের বাজার, দেখলেই তো। কি কি রান্না করব এখনো ডিসিশন ফিক্সড হলো না, তবে আলু পটলের তরকারিটা করব। তবু আর একবার শুনে নেব কি খাবে, বুঝেছ। লঙ্কা, আদা, রসুন, আম, আলু, পাতিলেবু, ভেন্ডি, পটল, উচ্ছে, টমেটো, শাক, এই হচ্ছে আজকের বাজার। তো এগুলো তুলে রাখি, শাকের গোড়াগুলো একেবারে কেটেই রাখি, বুঝলে। শাকটা ধুয়ে রাখবো, তাহলে উঠে উঠে রান্নাটা বসিয়ে দিতে পারবো, আর এই আবর্জনাগুলো ফেলে দিয়ে আসতে পারবো, ওই জন্য আর কি। কিন্তু শাকগুলোই নেবো, এই যে মোটা মোটা ডাঁটাগুলো আছে না, এগুলো আমি নেবো না। শাক এমনিতেই আমার ভালো লাগে না, ছোট ছোট শাকগুলো, মানে যেগুলো কুনকা বলে না, সেইগুলো বেশ ভালো লাগে। এইগুলো আমার একটু ভালো লাগে না। কি করতে এনেছে কি জানি। কালকে একটা কাঁঠাল এনেছে জানো তো, আজকে ভেবেছিলাম কাঁঠালটাই রান্না করব। মানে কালকে রাতেও ফিক্সড করে রেখেছি যে কাঁঠাল রান্না করব, সকালে উঠে মনে হচ্ছে ও আজকে তো বৃহস্পতিবার, কাঁঠালটা নিরামিষ করে রান্না করলে না ভালো লাগবে না। সোনাম বাবা বলছিল যে কাঁঠাল দিয়ে চিংড়ি দিয়ে খাবে, এই জন্য আর কি কাঁঠালটা থাক, কালকে করব কাঁঠালটা। সোনার তো চলে আসার কথা, এখন আসছে না কেন। স্নান সেরে উঠেই ফার্স্ট আগে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে মাথাটা একটু আশ্রয় নিলাম, এবারে তরকারি কাটতে হবে। কি রান্না করবো বলো তো? এতক্ষণে ডিসিশন ফিক্সড করলাম, রান্না করব আলু দিয়ে পটল দিয়ে তরকারি, আর ওই যে লাল শাক এনেছে দেখলে, ওই লাল শাক করব, আর একটু উচ্ছে ভাজবো। সোনা স্কুল থেকে চলে এসেছে, এসে ও স্নান করে নিয়েছে, তো ভাতটা নামাবো, নামিয়ে ওকে একটু ঘি দিয়ে ভাত দিয়ে দেবো, তারপরে ও যাবে পড়তে। এখন 10টা 5 মতো বাজে, ওই 11টা সাড়ে 11টা পড়াতে আসবে, ততক্ষণে আমার ভাতটা নেমে যাবে। এই দেখো জল, মা গরম কথা, জল ফুটে উঠেছে, ততক্ষণে আমি ঝটপট আলু পটল কেটে নিই আর শাকটা কেটে নিই, তাই না। তরকারি কেটে বেছে রেডি করে নিয়েছি, এই হচ্ছে লাল শাক, আর এই যে ভেন্ডি ভাজা, টমেটোর চাটনি। তোমাদের বলেছিলাম কি উচ্ছে ভাজবো, তাই না, ভেবে দেখলাম কি বলতো,
উচ্ছেগুলো একদিন থাকবে, ভেন্ডিগুলো না শুকিয়ে যাবে, ওই জন্য ভেন্ডিগুলোই ভাজলাম। এখনো কটা ভেন্ডি আছে, ওগুলো থাক। আর এই যে এখানে পটল ভাজা হচ্ছে, আলুটা ভেজে তুলে নিয়েছি, এখানে আলু পটলের তরকারি করব। আর ওইদিকে বাটনা করার জন্য কিন্তু প্রস্তুতি নিয়েই নিয়েছি। এই দেখো এখানে বাটনা হবে। পটলটা ধীরে স্থিরে ভাজা হতে থাক, ততক্ষণে আমি বাটনাটা সেরে নিই। আলু পটলের তরকারিটা হয়ে গেছে, এই দেখো। ঠিক ঝোল করিনি, মানে একটু গামাখা গামাখা টাইপের করেছি। আর এই যে এখানে ভেন্ডি ভাজা দিয়েছি, ভেন্ডি ভাজা হচ্ছে। আর এখানে একটুখানি মুগ ডাল বসিয়ে দিলাম, ভাবলাম একটু ডাল না হলে খাওয়া যাবে না। ওই তরকারি শুকনো শুকনো করে করেছি, আবার শাক খাওয়া যাবে না গো, ওই জন্য আবার একটুখানি ডাল বসালাম। এদিকে ভেন্ডি ভাজা, শাক, চাটনি হতে হতেই ওইদিকে ডালটা সেদ্ধ হয়ে যাবে। ডালটা লাস্টে ফোড়ন দিয়ে নামিয়ে নেবো, তাই না? তো একেবারে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরেই দেখাচ্ছি কেমন। আর দুধটাও চলে এসেছে, দুধটা জাল দিতে হবে। আর সোনা ঘরে কি করছে দেখি। ফ্যান ট্যান বন্ধ করে কি করছিস রে বাবা? এই দেখো, ফ্যান ট্যান বন্ধ করে খাটের উপরে বসে দেখো মোবাইল নিয়ে খেলা করছে। কখন পড়াতে আসবে ম্যাম? কালকে ইংলিশ পরীক্ষা আছে না? কালকে ওর ইংরেজি পরীক্ষা আছে। তো চলো, দেখো আমি ঘেমে স্নান হয়ে গেছি। কি করি বলো তো, এত গরম লাগে, বাইরে তো বেশি গরম, জানো। তো রান্নাটা কমপ্লিট করে নি। টমেটোটা কত সুন্দর গলে গেছে, তাই না বলো? খুব ভালো কিন্তু। এবার একটু চিনি দিই, চিনি দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। রান্না তো প্রায় শেষের দিকে, শুধু এই চাটনিটা হওয়ার অপেক্ষা। চাটনিটা হলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা কমপ্লিট করে তারপরে তরকারিগুলো দেখাচ্ছি। রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এই যে হচ্ছে লাল শাক, এই যে হচ্ছে আলু পটলের তরকারি, এই যে হচ্ছে মুগের ডাল, আর এখানে রয়েছে চাটনি, এখানে রয়েছে ভেন্ডি ভাজা, আর হাঁড়িতে তো ভাত রয়েছে। সোনা ঘি ভাত খেয়েছে, দেখি এখন যদি দুটো খাই তো খাবে। এমনি খাবি দুটো ভাত? খাবে না, অল্প একটু খেয়েছে, এইটুকু ঘি ভাত দিলাম তাই খেয়েছে ও। আমি ভাবলাম পড়াতে আসবে, কিন্তু ওর ম্যাম পড়াতে আসেনি, কখন আসবে তাও বলতে পারছি না। আমি দুটো খেয়ে নি, খিদে পেয়েছে। 12টা 10 মতো বাজে, সোনামার বাবা খেতে আসবে সেই 1টা 1:30টায়। ফোন করেছিলাম, বললো দেরি হবে আসতে। খেয়ে নি দুটো, তাই না? বড়দিনের বেলা 12টা 10 মানে অনেকটা বেলা হয়ে গেছে, তাই না? খেয়ে নি, খেয়ে নিয়ে বাসনগুলো মাজবো। বাড়িতে নিরামিষ রান্না হলে কতগুলো পদ করতে হয় দেখো। লাল শাক করেছি, আলু পটলের তরকারি, মুগ ডাল, চাটনি, ভেন্ডি ভাজা, ভাত, এতগুলো করেছি। তাও মনে হয় খেয়ে পেট ভরবে না, তাই না? কিন্তু আমিষ রান্না করলে, মাছ কিংবা মাংস হলেই একটা তরকারিতে খাওয়া হয়ে যায়, কিন্তু নিরামিষ হলে মুখে আর ওঠে না, তাই না? ফ্যান চালিয়ে বাসন মাজছি, ভাবতে পারো কি গরম লাগছে, বাবা এখনো খেতে আসলো না। বাসনগুলো মেজে নি, তারপরে জামাগুলো খুবই ভাজা ভাজা হয়ে গেল। এত রোদ আর এত গরম, বলবো বলার মতো না। বাসন মেজে এই দেখো এগুলো ভাজা ভাজা হয়ে গেল, ওই জন্য আর কি তুলতে এলাম। সোনামার বাবা খেতে চলে এসেছে, এটা শুকায়নি, তাড়াতাড়ি করছে, ওই জন্য ওকে খেতে দিয়ে দেবো। একেবারে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে, ওকে দুটো খেতে দিয়ে দেবো। আচ্ছা, আর সোনাকে দুটো খেতে দিতে হবে, ও তো এখন খাবে না, ও বলছে পরে খাবো। এটা মেলা থাক, এটাও শুকায়নি, এটাও মেলে রাখা থাক। আচ্ছা, খেতে দিয়েছি, শাক দিয়ে ভাত খাচ্ছি, শাক। ফ্যান চলছে, গা গা করে আওয়াজ হচ্ছে, তাই না বলো? খাবার দিতে দিতে খাওয়া হয়ে গেল, ঠিক আছে? কত তাড়াতাড়ি খাই, স্পিডে খাওয়াটাই, শুধু স্পিডে, আর অন্য কিছু স্পিডে না। কাজ করবে ধীরে ধীরে, দিকে দিকে, হাঁটবে দিকে দিকে, তাই না বলো? ঠিক না বলো? সমস্ত কাজ রেডি হয়ে গেছে, এবারে শুয়ে শুয়ে এডিট করার পালা। এবার এডিট করব। জামা কাপড়গুলো থাকলো, ওগুলো পরে ভাঁজ করব। এখন 1:40 মতো বেজে গেছে, এখন একটু এডিট করি। এডিট করে যদি সময় হয় তাহলে 2-একটা রিলস বানাবো, আর যদি সময় না হয় তাহলে আর রিলস বানাবো না। সোনার এখনো খাওয়া হয়নি, ওকে বলছি দুটো খেয়ে নিতে, ও খাচ্ছে না। যে এডিট করতে লেগে যাবো তখন বলবে মা ভাত দাও। আর হাতটা জ্বলছে কেন এত বাবা?
তো চলো আবার পরে দেখা হবে। সকালবেলায় ও খেয়েছে জানো, সেই কখন থেকে বলছি খেয়ে নে, দুটো খাচ্ছে না। এখন 4:20 বাজে, আর ওর ম্যাম ফোন করে বললো ওদের বাড়িতে ওকে দিয়ে আসতে, কাল ওর ইংলিশ পরীক্ষা আছে। তো আমি বললাম আগে দুটো খেয়ে নে। খেতে বসবেই না, জোর করে বসিয়েছি, দেখো খাইয়ে দিচ্ছি। খাইয়ে দিয়ে ওই যে ম্যামের বাড়ি আবার বাজারে, রাস্তার ওপারে ওকে দিয়ে আসি, ও চলে যাবে। মানে কখন থেকে বলছি মানে দুটো খা না, কিছুতেই খাচ্ছে না। এইটুকু ভাত খেয়েছিল জানো, একবার দুবার ভাত খেয়ে আর খেলো না, বললো খিদে নেই মা। সেই থেকে ওর খিদেই নেই, খাচ্ছেই না। দুটো ঝটপট খাইয়ে দিয়ে ওকে দিয়ে আসি। এরকম প্যান্ডেল হয়েছে দেখেছ? কালকে তাহলে সত্যি সত্যি শুভেন্দু আসছে, তাই না? ওই মাথায় থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, দেখতেই মজা লাগছে। দেখে মনে হচ্ছে না যে এখানে মিটিং হবে। আজকে মনে হচ্ছে মিটিং হবে। ওইখানে হয়েছে মঞ্চ, কালকে সে শেয়ার করতে পারবো কিনা জানি না, তাই আজকে দেখিয়ে দিলাম। হে এ আসবে, এই যে ইনি আসবে। সন্ধ্যা 6:17 বেজেই গেছে, আর সোনা কিন্তু এখনো পড়ে আসেনি, বুঝেছ? রাস্তার ওপারে গেছে পড়তে। একটু ফোন করব, এগুলো আগে ভাঁজ করে নিই। সেই দুপুরবেলায় এগুলো সব এইভাবেই রেখেছিলাম, আর গোছানো হয়নি। তখন একটুখানি গোছগাছ করে রাখি, তারপরে ফোন করে জানবো যে কখন ছুটি দেবে। 4:30 গেছে। দেখলেই তো মাঠের প্যান্ডেল প্রায় কিন্তু কমপ্লিট। আর কি করবে জানি না, কেননা রাতে তো আর দেখতে যাচ্ছি না, তাই না? আবার যদি যাই তো কালকে আসবে, যদি সেরকম সময় হয় তাহলে একটুখানি যাব, দেখা যাক কি হয়। গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তাই না? আর না গেলে তো সেটাও বলবো। এত গরম, মাঠে গেছিলাম, গাটা পুরো শীতল হয়ে গেছিল, এত ঠান্ডা হাওয়া হচ্ছিল। আর যে বাড়িতে আসলাম দেখো ঘাম চুইয়ে চুইয়ে পড়ছে। সারাটা দিন যদি এসি চলে তাহলে কি করে হবে বলো দেখি। তোমাদের তো তখন বললাম রিলস বানাবো, সেটা আর তখন হয়ে ওঠেনি। দেখি সোনা কতক্ষণে আসে, যদি এখনই চলে আসে তাহলে কয়েকটা রিলস বানাবো। এসে তো আর পড়তে বসবে না, তাহলে কয়েকটা রিলস বানাবো। আর যদি বলে এসে পড়বো তাহলে আর রিলস বানাবো। দেখা যাক কি করা যায়। তো সেই দুপুর থেকে ভাবছি রেডি হব, তো ফাইনালি এখন একটু রেডি হয়েছি। 2-1টা রিলস বানিয়েছি। এখন 8:02 বাজে, 2-1টা বানিয়েছি, আর 2-1টা বানিয়ে নিই। এই দেখো সোনা এখন মোমো খাচ্ছে, ওটাই তোমাদের দেখাতে এলাম আর কি। ওর বাবা মোমো এনে দিল, দিয়ে ও এখন মোমো খাচ্ছে। আর আমি আরো 2টো রিলস বানিয়ে নিই, কেমন? তারপরে দেখা হচ্ছে। আজকে তো রান্নাবান্না নেই, রান্নাবান্না করবো না, যা ভাত তরকারি আছে ওটাতেই আর কি হয়ে যাবে, বুঝেছ? ওই জন্য আর রান্নাবান্না করছি না এখন। তো চলো আর 2টো রিলস বানিয়ে নিই, পরে আসছি এবার, কেমন? তো ফাইনালি আমার ভিডিও শুট কমপ্লিট হয়ে গেছে। এবারে খাওয়ার পালা, কেননা রাত্রি 10টা বেজেই গেছে। ওই জন্য আর ওয়েট করতে পারছে না, ওদের প্রচুর খিদে পেয়েছে। যদিও আমার খিদে পাইনি, কারণ আমি বিকেলবেলায় ভাত খেলাম, ওই জন্য আমার খিদেটা পাইনি। কিন্তু
আমার বরের ভীষণ খিদে পেয়েছে, সেই জন্য এবারে চেঞ্জ করতে হবে, দুটো খাবো। খাবার বলতে ওই যে দুপুরে রান্না বান্না করেছিলাম ওগুলোই রয়েছে। আজকে একটুখানি চাল ধরেই রান্না করেছিলাম, ওই জন্য রাতে রান্না বান্নার কোনো সিন নেই গো। ওটাই খেয়ে নেবো এখন। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার দেখা হচ্ছে, কেমন? খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে বিছানার মধ্যে ঢুকে গেছি। আর এই দেখো টিভিটাও কিন্তু অন হয়েই গেছে। এবার একটু সিরিয়াল দেখি, দেখে ঘুমানোর চেষ্টা করব। ঘুমের কথা তোমাদের বলবো না নতুন করে, আমি নিজেও কষ্ট পাবো না, তোমাদেরও কষ্ট দেবো না। তো চলো আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আগামীকাল কিন্তু একটা সুন্দর ভিডিও হতে চলেছে, কেননা আমাদের এখানে একজন আসবে, তোমাদের তো বলেছি তাই না? তো কালকে উনি আসবে। যদি পারি চেষ্টা করব তোমাদের দেখানোর, মনে প্রাণে চেষ্টা করব যে তাকে তোমাদের দেখাবো, কিন্তু হয়ে উঠবে কিনা জানি না। তো তোমরা কিন্তু চ্যানেলে চোখ রেখো, কেমন?